বলছি আপনি কি অসুস্থ হয়ে পড়ছেন? দাদা শুনুন, মিনার মণ্ডল যে 21% যাকে পুলিশ রিমান্ডে নিয়ে গেছিল, সেই রিমান্ড 21% আজকে লানেট এসিজিএম সিউড়ি বীরভূম মহাশয়ের আদালতে প্রডিউসড হয়েছিল। প্রডিউসড হওয়ার পরে আমরা ওই 21%-এর পক্ষ থেকে কোনো বেলের আবেদন করিনি। সেই কারণে এই 21%কে আজকে বেল রিজেক্ট করে জুডিশিয়াল কাস্টডিতে পাঠানো হলো এবং জুডিশিয়াল কাস্টডিতে 21/8 পর্যন্ত ডেট নির্ধারণ করা হলো। এই মামলায় আমরা এই 21%-এর পক্ষ থেকে দুটো পিটিশন ফাইল করেছি। এই 21%কে রিমান্ড পিরিয়ডে নিয়ে গিয়ে তার কাছ থেকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক কিছু কাগজে সই করা হয়েছে এবং যে কাগজে সই করা হয়েছে তার বিষয়বস্তু কি, কেন সই করা হচ্ছে তাকে কিছু বুঝিয়ে দেওয়া হয়নি এবং এই কারণে আমরা লার্নেড কোর্টের কাছে একটা পিটিশন দাখিল করেছি। লার্নেড কোর্টকে বলেছি যে ইল বিহেভ করা হয়েছে এই বিষয়ে আপনি জুডিশিয়াল যে যথাযথ অর্ডার, সে অর্ডার আপনি পাস করবেন। যে 8 দিন পিসি পিরিয়ড ছিল, মানে সেখানে কি কোনো কিছু উদ্ধার বা কিছু মানে কোনো সার্চ সিজার কিছু রয়েছে? এখানে আমরা যেটা পেয়েছি রেকর্ডে সেটা হচ্ছে যে কিছু হিউজ ডকুমেন্টস সিজ করেছে, হিউজ ডকুমেন্টস সিজ করা হয়েছে, এটা রেকর্ডে দেখানো হয়েছে। কিন্তু সেই ডকুমেন্টসগুলো কিসের ডকুমেন্টস পার্টিকুলারলি সে সব কোনো হুইসপার নাই। কোথা থেকে হয়েছে? তা ওনার বাড়ি থেকে? ওনার বাড়ি থেকে নয়, এটা আপনার হয়েছে আপনার একটা পার্কিং থেকে, একটা পার্কিং জোন থেকে কিছু কাগজপত্র সিজ হয়েছে, সেটা দেখানো হয়েছে। আর যে জেলে ইন্টারোগেশনের যে দাবি ওনারা জানেন এবং প্রসিকিউশন সাইড থেকে একটা জেল ইন্টারোগেশনের প্রেয়ার দিয়েছে। সেই ক্ষেত্রে লার্নেড কোর্ট যথাযথ প্রশ্ন উত্থাপন করেছিলেন যে আপনারা 8 দিন রিমান্ডে নিয়ে গিয়ে কি আপনারা তদন্ত করলেন। সেই ক্ষেত্রে আজকে প্রসিকিউশন সাইড তার সদুত্তর দিতে পারেনি, তবুও ওই জেল কাস্টডি যে প্রেয়ার আছে সেই প্রেয়ারটা লার্নেড কোর্ট অ্যালাউ করেছেন। এই হচ্ছে জেল ইন্টারোগেশন এলাও করেছে, জেল ইন্টারোগেশন অ্যালাউ করেছেন। আজকে ফার্দার প্রসিকিউশনের সাইড থেকে কোনো প্রিসি প্রেয়ার করেনি। কতক্ষণ জেল ইন্টারোগেশন করা যাবে সেই বিষয়ে কোনো হুইসপার কিছু নাই। আপনার নাম? রাফেউল হক, অ্যাডভোকেট সিউড়ি জাজেস কোর্ট।